মাঝরাতে রাজবাড়ি সকলে ঘুমিয়ে পড়েছেন, এমনকি প্রহরীরা ঘুম দিচ্ছেন। অমন সময় একটা চোর ওই রাজবাড়িতে প্রবেশ করে। রাজামশাইয়ের কক্ষের সামনে দিয়ে পা টিপে টিপে চলে যায় চুরি করতে। অমনি রাজামশাই পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে বলে, মনে হলো না কেউ যেন এই দিক দিয়ে চলে গেল। কিন্তু কে গেল এখন তো অত রাতে তো বুঝতেও পারবো না। উফ, ঘুমটাও তো খুব জোর পেয়েছে, শুয়েই পড়ি, কালকে সকালে না হলে জানতে পারবো কে এই দিক দিয়ে গেল। অমনি বলে রাজামশাই শুয়ে পড়েন। পরের দিন রাজসভা শুরু হতেই অমনি হঠাৎ করে গোপাল বলে, রাজামশাই, কৃষ্ণনগরে তো প্রচুর চোরের উপদ্রব হয়েছে। রাজামশাই বলে, তাই নাকি গোপাল? আমাদের বাড়িতেও তো কালকে রাত্রে চোর এসেছিল মনে হলো, কিন্তু বুঝতে তো ঠিক করে পারলাম না। কিন্তু তোমার বাড়ি থেকে কী চুরি গেছে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, 2 বস্তা চুরি গেছে। রাজামশাই বলে, 2 বস্তা? 2 বস্তা কী চুরি হলো? বলে, রাজামশাই ঘুঁটে চুরি হয়ে গেছে। ঘুঁটে? রাজামশাই বলে, গোপাল, ঘুঁটে চুরি হয়ে গেল তোমার বাড়ি থেকে? বলে, হ্যাঁ রাজামশাই, ঘুঁটে চুরি করে নিয়ে চলে গেছে। রাজামশাই বলে, তাহলে তো চতুর্দিকে খুব চোরের উৎপাত হয়েছে, তাহলে কি করা যেতে পারে? বিজ্ঞানী তোমার কোনো আবিষ্কার দিয়ে এই চোর ধরতে পারবে না? বিজ্ঞানী বলে, রাজামশাই একটু আমায় চিন্তা করতে দেন, আমি একটু চিন্তা করে ভেবে আপনাকে বলবো। আপনারা কিছুক্ষণ বাদে বাগানে আসুন দেখি। তারপর বিজ্ঞানী চলে যাওয়ার কিছুক্ষণ পরে রাজামশাই মন্ত্রীমশাই যায়। যার পরে বিজ্ঞানী বলে, রাজামশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যান্ত্রিক কুকুর, আমি যদি একটা যান্ত্রিক কুকুরকে তৈরি করতে পারি তাহলে ওই যান্ত্রিক কুকুর চোর ধরে দিতে পারবে। বলে, তাহলে তো খুব ভালো হবে বিজ্ঞানী, তাহলে কতদিন সময় লাগবে? বিজ্ঞানী বললে, রাজামশাই খুব বেশি না, তাও 1 সপ্তাহের মতো লাগবে। বলে, তাহলে তুমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে যান্ত্রিক কুকুরকে বানিয়ে নিয়ে বিজ্ঞানী সবাই আসে। গোপাল বলে, রাজামশাই দেখুন, এই যে বিজ্ঞানী যান্ত্রিক কুকুরকে নিয়ে চলে এসেছি। তারপরে যান্ত্রিক কুকুরকে বিজ্ঞানী নিয়ে এসে বলে, রাজামশাই এই সেই যান্ত্রিক কুকুর। রাজামশাই বলে, ওর তো ট্রেনিংয়ের প্রয়োজন, তাই তো? বিজ্ঞানী বলে, হ্যাঁ রাজামশাই, ওর কিছুটা ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। বলে, মন্ত্রী, তুমি কি পারবে এই কুকুরটাকে ট্রেনিং দিতে? ওই কথা শুনে মন্ত্রীমশাই বলে, যথা আজ্ঞা মহারাজ, আপনি যেটা আদেশ করবেন সেটা আমি ঠিক মেনে নিয়ে চলবো। অবশ্যই আমি এই কুকুরটাকে ট্রেনিং দেবো। রাজামশাই বলে, তাহলে মন্ত্রী, তুমি তাহলে ওকে নিয়ে যাও, ট্রেনিং দিয়ে তাহলে ভালো করে চোর ধরার অভ্যাস করাও। বলে, বেশ রাজামশাই। তারপর মন্ত্রী ওটাকে নিয়ে চলে যায়। ওদিকে রাজসভা শেষ হয়ে যায়। মন্ত্রী ওই যান্ত্রিক কুকুরটাকে নেকে রাস্তার মধ্যে বল দৌড়াদৌড়ি অভ্যাস করায়, বারবার করে বল ছুড়ে দেয়, আর যান্ত্রিক কুকুরটা ছুটতে ছুটতে গিয়ে বলটা ধরে নিয়ে আসে। ওদিকে বটাঘটাকে আবার ডেকে পাঠায় মন্ত্রীমশাই। বটাঘটাকে বলে, এই বটাঘটা শোন, তোদেরকে একটা কাজ করতে হবে বুঝলি, তোরা একটা গোপালের একটা প্রতিচ্ছবি বানিয়ে নিয়ে আসিস, কেমন? বলে, তাই সই মন্ত্রীমশাই, আমরা তাহলে নিয়ে আসছি। ওদিকে মন্ত্রীমশাইয়ের কথা শুনে বটাঘটা গোপালের প্রতিচ্ছবি বানিয়ে নিয়ে আসে। বলে, দেখুন মন্ত্রীমশাই, এটা ঠিক আছে তো? মন্ত্রীমশাই বলে, বাহ বাহ, চমৎকার একটা কাজ করেছিস তো। ও মন্ত্রীমশাই, যান্ত্রিক কুকুরের নাম ছিল রঘু। ওকে বলে, এই রঘু, এই দেখ ওই ভরিওয়ালা মোটা লোকটা দাঁড়িয়ে আছে, ছুটে যা দেখিনি, ওর পায়ের মধ্যে একটা জোর করে কামড় দে দেখিনি। অমনি যান্ত্রিক কুকুরটা ছুটতে ছুটতে গিয়ে গোপালের ওই প্রতিচ্ছবির মধ্যে পা গিয়ে কামড় দেয়, তারপর আবার ঘুরে চলে আসে। ওদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরছিল। গোপাল বাড়ি ফেরার পথে অমনি গান করতে করতে হাঁটতে হাঁটতে আসে। মন্ত্রীমশাই গোপালকে আসতে দেখে অমনি ওই যান্ত্রিক কুকুরটাকে বলে, যা, ওই ভরিওয়ালা পেটুক লোকটা আসছে, ছুটে গিয়ে ওর কামড় দিয়ে যা দেখিনি। অমনি সঙ্গে সঙ্গে ওই যান্ত্রিক কুকুরটা ছুটে গিয়ে গোপালকে তাড়া করে। গোপাল দেখতে পেয়ে বলে, এই রে বাবারে বাবা, ওই যান্ত্রিক কুকুরটা আবার আমার দিকে ছুটে আসছে কেন? গোপাল আবার ছুটতে থাকে, আর কুকুরটাও পেছনে ধা করে। ছুটতে ছুটতে গোপালও ছোটে, আর যান্ত্রিক কুকুরটাও ছোটে। নাতে নাতনিরা গোপালকে ছুটতে দেখে বলে, এই দেখ দাদু কেমন ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর পিছনে একটা কুকুর ধাওয়া করছে, মনে হয় না? এই চল চল। গোপাল ছুটতে ছুটতে একটা সামনে গাছ দেখতে পেয়ে অমনি গাছটাকে ধরে ঝুলতে থাকে। তারপর কুকুরটা গিয়ে অমনি গোপালের গামছা ধরে টানতে থাকে। সঙ্গে সঙ্গে নাতি নাতনিরা পাথর ইট সব তুলে নিয়ে ছুটতে থাকে।
সঙ্গে সঙ্গে ওই কুকুর ওখান থেকে ছুটে পালিয়ে যায়। মন্ত্রীমশাই বলে, এই রে, এসব গোপালের জ্বালা চামুন্ডাগুলা ঠিক সময় মতো পৌঁছে গেছে। যা, আজকে তো কিছু করতে পারলাম না, চল রঘু পালিয়ে যাই চল। তারপর মন্ত্রীমশাই কুকুরটাকে নিয়ে চলে যায়। পরের দিন আবার একই সময় গোপাল যখন রাজসভা থেকে ফিরছিল, ওই সময় পুনরায় কুকুরটাকে নিয়ে এসে মন্ত্রীমশাই আবার বলে গোপালকে ধাওয়া করে দেয়। পুনরায় আবার ওই যান্ত্রিক কুকুরটা ছুটতে থাকে গোপালের পেছনে। গোপালও ছুটতে থাকে। গোপালকে ছুটে দেখে আবার নাতিরা এসে গোপালকে বাঁচায়। তারপর যান্ত্রিক কুকুর আবার ফিরে পালিয়ে যায়। গোপাল বলে, এ কি ব্যাপার বলতো, রোজ রোজ ওই যান্ত্রিক কুকুরটা আমার পেছনে ছুটে আসছে আর আমাকে এবার ধাওয়া করছে কেন? নাতিরা বলে, বেশ দাদু, তুমি বাড়ি যাও, আমরা দেখছি। তারপরও গাছের আড়ালে লুকিয়ে যখন থেকে মন্ত্রীমশাই যান্ত্রিক কুকুরটাকে নিয়ে গিয়ে গোপালের প্রতিচ্ছবির মধ্যে কামড় দেওয়ার অভ্যাস করাচ্ছে, ওই দেখে ওরা অমনি সঙ্গে বলে, এই রে, দেখেছিস মন্ত্রীমশাই কি করছে? দাদুর প্রতিচ্ছবির মধ্যে ওই যান্ত্রিক কুকুরটাকে বলছে কামড় দেওয়ার জন্য। চল আমরা কি দাদুকে জানাই চল। তারপর ওরা সকলে মিলে গোপালের কাছে গিয়ে গোপালকে জানায়। গোপালকে বলে, গোপাল দাদু জানো, ওই যান্ত্রিক কুকুরটাকে দিয়ে তোমার প্রতিচ্ছবিতে কামড় দেওয়ার অভ্যাস করাচ্ছে মন্ত্রীমশাই। বলে, এ কি বলিস রে? এ তাই নাকি? বলে, হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে বারবার করে ওই কুকুরটা কামড় দিতে আসছে। বলে, কি করি বলতো? বলে, দাদু, আমরা যদি বিজ্ঞানী দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানী দাদু বলে দেবে কি করতে হবে আর কি করতে হবে না। তুমি তাহলে ঘরে দেখো, আমরা একবার বিজ্ঞান দাদুর সাথে কথা বলে আসি। অমনি বলে বিজ্ঞানীর কাছে যায় দেখা করতে। বিজ্ঞানীকে সবটাই খুলে বলে। বিজ্ঞানী শুনে বলে, তোর একটা কাজ, যান্ত্রিক কুকুরটা কিন্তু চুরি করা মোটেও পছন্দ করে না। এই কথাটা শুনে গোপালকে এসে বলে, জানো দাদু, ওই যান্ত্রিক কুকুরটা চুরি করা পছন্দ করে না। তাহলে গোপাল বলে, তাহলে বেশ, দেখি কি করতে পারি। তার পরের দিন গোপাল রাজসভায় যায়। ওদিকে কিছুক্ষণ বাদে মন্ত্রীমশাই ওই যান্ত্রিক কুকুরটাকে নিয়ে আসে। অমনি রাজামশাই বলে, কি মন্ত্রী, যান্ত্রিক কুকুরটাকে ভালো করে ট্রেনিং দিয়েছো তো? বলে, হ্যাঁ রাজামশাই, খুব ভালো ট্রেনিং দিয়েছি, কিন্তু গোপালকে দেখতে পেলে বারবার করে কামড় দিতে যায়। বলে, মানে এটা কি করে সম্ভব? আর গোপালকে এবার কামড় দিতে যাবে কেন? বলে, জানি না রাজামশাই, গোপালকে দেখতে পেলে কামড় দিতে যায়। ওই সময় মন্ত্রীমশাইকে দেখে গোপাল কটা মোহর ওর ট্যাগ থেকে বের করে নিয়ে ওর আসনের মধ্যে ফেলে দেয়। তারপর উঠে এসে বলে, রাজামশাই প্রণাম। রাজামশাই বলে, গোপাল, তুমি কি বলতে চাইছো? ওদিকে মন্ত্রীমশাই দেখতে পাই যে গোপালের আসনের মধ্যে অনেক মোহর পড়ে আছে। বলে, এই সুযোগে আমি মোহরগুলো তুলে নিই। গোপাল ওদিকে রাজামশাইয়ের সাথে কথা বলতে থাকে যে, রাজামশাই, সত্যি জানি না কেন ওই যান্ত্রিক কুকুরটা রোজ আমায় কামড় দিতে আসে। এমন সময় আমায় কামড় দিতে আসে আর ওই মন্ত্রীমশাই যে কেমন কি শিখিয়েছেন কে জানেন। বলতে না বলতেই মন্ত্রীমশাই ওই মোহরগুলো যখনই তুলতে গেছে গোপালের আসন থেকে, সঙ্গে যান্ত্রিক কুকুরটা গিয়ে ঝাঁপিয়ে পড়ে মন্ত্রীমশাই হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। মন্ত্রীমশাই বলে, আমাকে কামড় দিয়ে মেরে ফেললি রে, ছাড়, আমি তোকে ট্রেনিং দেওয়া শেখালাম আর আমাকে কামড় দিচ্ছিস। গোপাল বলে, দেখুন রাজামশাই, দেখুন আমাদের সকলের সামনে কেমন মন্ত্রীমশাই আমার আসন থেকে মোহর চুরি করতে গেছিল দেখুন। তারপর ওই যান্ত্রিক কুকুরের দ্বারাই তো চোরটা ধরা পড়ে গেল। রাজামশাই বলে, মন্ত্রী, এ কি, তুমি সবার সামনে গোপালের আসন থেকে মোহর তুলে নিচ্ছ? এত বড় সাহস! গোপাল তখন বলে, রাজামশাই, আরও জানেন, রোজ মন্ত্রী মহাশয় ওই কুকুরটাকে ট্রেনিং দিতে নিয়ে গিয়ে রোজ আমার প্রতিচ্ছবির মধ্যে কামড় দেওয়া শেখাবে। এরূপ করে রোজ কুকুরটা আমাকে দেখতে পেলে আমাকে কামড় দিতে আসতো। বলে, মন্ত্রীরা, তোমাকে আমি যান্ত্রিক কুকুরটা ট্রেনিং দেওয়া শেখাতে বললাম চোর ধরার জন্য, আর তুমি কিনা এই সমস্ত কাজ করছো? তোমায় তো আগে আমি কারাবন্দি করা উচিত। অমনি প্রহরীতে বলে, আগে মন্ত্রীকে কারাবন্দি করো। মন্ত্রী বলে, রাজামশাই আমাকে ক্ষমা করে দেন রাজামশাই, খুব ভুল হয়ে গেছে রাজামশাই, আর কখনো এরূপ করব না। রাজামশাই বলে, যা অন্যায় তুমি করেছো, তোমার তো শাস্তি হলো কারাবন্দি থাকা। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।